সুলতান নিজের রেশমি বিছানায় নয় বরং মাটিতে শুয়ে রাত কাটাল। বিলাল তো চলে গিয়েছিল, কিন্তু সে সুলতানের হৃদয়ে এমন এক আলো জ্বালিয়ে দিয়ে গিয়েছিল যা হীরের চমকের চেয়েও অনেক বেশি দামি ছিল। মীর সুলতানের কাফেলা থেকে দূরে যাওয়ার পর বিলাল নিজের পথ বদলে নিল। এখন তার সফর কোনো মানুষের জনপদের দিকে ছিল না, বরং এমন এক এলাকার দিকে ছিল যার কথা মুসাফিররা শুধু ভয়ঙ্কর গল্পে উল্লেখ করত। এই সফর কয়েক সপ্তাহ ধরে চলল। তার পায়ের তলা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এবং তার পুরনো চটিগুলো অনেক আগেই বিদায় নিয়েছিল। এখন সে খালি পায়ে সেই জমিতে হাঁটছিল যেখানের মাটিও কালো ছিল আর পাথরও মিশমিশে কালো। টানা কয়েকদিনের সফরের পর দিগন্তে ধোঁয়ার ঘন মেঘ দেখা গেল। এটা ছিল শাহকোট শহর, যাকে মানুষ ধোঁয়ার বস্তিও বলতো। এই শহর কোনো সাধারণ শহরের মতো ছিল না। এখানে না খেজুরের বাগান ছিল, না জলের নহর। এখানে শুধু বড় বড় চুল্লি ছিল, লোহার কারখানা ছিল আর আকাশছোঁয়া চিমনি ছিল, যা দিনরাত কালো ধোঁয়া উগড়াত। শহরের দেয়ালে কালি জমেছিল এবং এখানকার বাসিন্দাদের চেহারায় এক অদ্ভুত উদাসীনতা আর কঠোরতা ছিল। এখানকার বাতাসে ফুলের বদলে পোড়া কয়লা আর গলিত লোহার গন্ধ ছিল। বিলাল যখন শহরের বিশাল লোহার দরজা দিয়ে প্রবেশ করল, তার মনে হলো সে যেন কোনো কবরস্থানে কদম রেখেছে, যেখানে মানুষ জীবিত তো ছিল, কিন্তু তাদের আত্মা মরে গিয়েছিল। কেউ এই অপরিচিত মুসাফিরের দিকে তাকিয়েও দেখল না। সবাই নিজের যান্ত্রিক জীবনে মগ্ন ছিল। সূর্য ডুবছিল, কিন্তু ধোঁয়ার কারণে আকাশে লাল আভার বদলে এক মেটে রঙের অন্ধকার ছেয়েছিল। বিলাল খিদে আর তৃষ্ণায় কাতর ছিল, কিন্তু সে কারো সামনে হাত পাতল না। সে এমন এক জায়গার সন্ধানে ছিল যেখানে সে নিজের পরিশ্রমে রুটির টুকরো রোজগার করতে পারে। চলতে চলতে সে শহরের একেবারে শেষ প্রান্তে পৌঁছাল, যেখানে একটি খুব পুরনো এবং বিশাল কামারশালা ছিল। দোকানের ভেতর থেকে হাতুড়ির এমন জোরানো শব্দ আসছিল যেন কোনো যুদ্ধ চলছে। বিলাল ভেতরে উঁকি দিল। সেখানে এক বিশাল দেহী ব্যক্তি, যার শরীর লোহার মতো শক্ত আর মুখ কয়লার মতো কালো ছিল, পুরো শক্তিতে একটি লাল টকটকে লোহার টুকরোর ওপর হাতুড়ি মারছিল। তার নাম ছিল জব্বার। জব্বার সিয়ালকোটের সবচেয়ে দক্ষ কিন্তু সবচেয়ে বদমেজাজি কামার বলে পরিচিত ছিল। তার চোখে সবসময় রক্তিম ভাব থাকত এবং মানুষ বলতো যে তার বুকে হৃদয় নয় বরং পাথরের এক টুকরো আছে। বিলাল নিজের শুকনো গলায় সালাম দিল, আসসালামু আলাইকুম। জব্বারের হাতুড়ি বাতাসে থেমে গেল। সে ঘুরে বিলালকে দেখল। তার নজর এতটাই তীক্ষ্ণ ছিল যে কোনো দুর্বল হৃদয়ের মানুষ সেখানেই লুটিয়ে পড়বে। সে বিলালের ছেঁড়া কাপড় আর দুর্বল শরীরকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং নিজের গম্ভীর গলায় বলল, ওয়ালাইকুম। এখানে